পলাশ, পলাশ, কি হলো সাজল ভাই? এই নিন আপনার ফাইল। বাহ বাহ বাহ, ফাইল প্রিভিউ শেষ করে ফেলেছেন, দারুণ, বাহ। আমি আসলে ফাইলটা ভাই আজকে তো অফিস শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমি কালকে সকালে নিজে হেড অফিসে ফাইল নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সরি পলাশ। আরে একদিন তো লেট হয়েছে, আপনি সরি বলছেন কেন? সরি টরি বলতে হবে না। শোনেন, টাকাটা হাতে পেলেই আমি কিন্তু পার্টি দেব, আর আমার এই পার্টিতে আপনি কিন্তু থাকবেন, কেমন? চলেন দুই ভাই মিলে চা খাই। আরে কি ভাবছেন, চায়ের বিল আমার। পলাশ, আপনি যা ভাবছেন তা না, আমি সরি বলছি অন্য কারণে। কি কারণে? এই লোন অ্যাপ্লিকেশনটা আমি ম্যানেজার স্যারের পক্ষ থেকে বাতিল করেছি। কি করেছেন? বাতিল করেছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি বুঝতে পারছেন যে কি পরিমাণ লস হয়ে যাবে আমাদের? এমন সুযোগ আবার কবে পাবো কে জানে। জানো, পাগলামি না করে ফাইলটা পাস করে নিয়ে আসেন। এতগুলো মানুষের বিশ্বাস আমি ভাঙতে পারবো না। আরে ভাই, আপনাকে বিশ্বাস ভাঙতে বললো কে? আপনি শুধু অ্যাপ্লিকেশনটা ছেড়ে দেন, আপনার হাত দিয়ে ছেড়ে দিলে এই ফাইল কেউ আর দেখবে না, এই অ্যাপ্লিকেশন কেউ চেক করবে না, এমনিতেই লোনটা পাস হয়ে যাবে, কেউ জানবেই না। দেখেন পলাশ, আমার হাত দিয়ে কোনোদিন কোনো অন্যায় হয়নি, আর ভবিষ্যতে কোনোদিন হবেও না। আরে মহা ঝামেলা তো। আপনি কি তীরে এসে তড়ি ডুবাবেন? আপনার মতো বেকুব মানুষ আমি জীবনে দেখি নাই। আরে সোনার হরিণ আপনার ঘরে ঢুকতে চাচ্ছে আর আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. কোনো প্রলোভনেই আমি আর কখনো পা দেব না, আর আপনিও এসব কাজ করা ছেড়ে দেন। সৎভাবে জীবনযাপন করেন, দেখবেন মনটা কত শান্ত থাকে। যে কোনো সমস্যা মোকাবেলা করার সাহসটাও কিন্তু অনেক বেড়ে যায়। আসি। ভালো থাকবেন। নাদিয়া আন্টি কি বাড়িতে? ভাবি, এভাবে চলে যাচ্ছ যে, আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। শোনো, তুমি আমার কেউ না, তাই তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না। তুমি যদি এই বাড়ির মেয়ে না হতে না, তাহলে তোমার মুখের উপর দরজাটা লাগিয়ে দিতাম। ভাবি, আমি জানি ওই দিনের ঘটনায় তুমি আর ভাইয়া দুজনেই আমার উপর অনেক রাগ করে আছো। রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো চাইনি তোমাদের অপমান হোক। এই জন্যই আমি তোমাদের চলে যেতে বলেছিলাম। আর ওই বাড়ির মানুষগুলো একটু অন্যরকম, ভাইয়া সেটা জানে। তুমিও হয়তো শুনেছো, কিন্তু বাস্তবে দেখোনি। তোমার এসব প্যানপানানি শোনার সময় আমার নেই, আমার অনেক কাজ আছে। একটু দাঁড়াও ভাবি, এই মুহূর্তে আমি অনেক বড় বিপদে আছি। আন্টিকে আমার খুব দরকার। আন্টি কি বাড়িতে আছে? আমি কি ওনার অ্যাসিস্ট্যান্ট নাকি? উনি কোথায় আছে না আছে সবাই শুধু আমাকে এসে জিজ্ঞেস করে। আজব। তুমি জানো কি জানো না, আমি সত্যি খুব বিপদে পড়েছি। বাবা, তুমি অফিস থেকে এলে? হ্যাঁ। মামা, হাত মুখ ধুয়ে এসো, চা দিচ্ছি। পারিপা, কি খাবে তুমি বলো?
কি রে মা, তোকে আমার অস্থির লাগছে কেন? কেমন ঘাবড়ে আসিস তুই? কি হয়েছে? কি হলো মা? বাবা ইরফান, কি হয়েছে? কি হয়েছে এখানে?